হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আশা করি তোমরা আগের ক্লাসটা সবাই দেখেছো, যেখানে আমি একদম ফ্রেশ ক্লজ নিয়ে একদম সুন্দরভাবে বেসিকটা বুঝিয়েছি। একদম বেসিক জিনিসটা কি, ফ্রেশ কাকে বলে, ক্লজ কাকে বলে, যারা দেখোনি সবার আগে ওই ক্লাসটা দেখতে হবে। আর তোমরা গ্রামারের সিরিজের সমস্ত ক্লাসগুলো আশা করি ভালো মতো দেখছো ইংলিশটাকে নিজের স্ট্রং বানানোর জন্য। আজকে আমরা ক্লজ নিয়ে বুঝবো, ক্লজ জিনিসটা কি। আগের দিনে বলেছিলাম যে বেসিক জিনিসটা ফ্রেজ ক্লজ বোঝাচ্ছি এবং পরের ক্লাসে আমি ক্লজ নিয়ে আসবো, এবং আজকে আমি ক্লজ জিনিসটা বোঝাচ্ছি। ক্লজের কিছু অংশ থাকবে যেটা পরের ক্লাসে আমি নিয়ে আসবো, কারণ আমরা পার্টে পার্টে এভাবেই শিখবো যাতে একদম সুন্দরভাবে আমরা শিখতেও পারি, প্র্যাকটিসও করতে পারি। দেখো, ক্লজকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। ক্লজকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। ক্লজ কি জিনিস তোমরা জানো, আগের ক্লাসে বলেছি, তাও আমি বলছি। একদল শব্দ, গ্রুপ অফ ওয়ার্ড, যার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। যেটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ক্লজ। এটা আমরা আগের ক্লাসে শিখেছি, আমি তাও আবার বললাম। তাহলে এই তিন প্রকার ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ক্লজের এই তিনটে ভাগ। প্রিন্সিপালটা কি, সাবঅর্ডিনেট কি, কোঅর্ডিনেট কি, একদম ভালো মতো বুঝে নাও। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজটা পুরোপুরি স্বাধীন, কারোর ওপর নির্ভর করে না। সাবঅর্ডিনেট ক্লজ, যে স্বাধীন নয়, তাকে নির্ভর করতে হয় প্রিন্সিপাল ক্লজের ওপর। আর কোঅর্ডিনেট ক্লজ, যেটা কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে, মানে দুটো তিনটে ক্লজ যেগুলো কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে, সেগুলোকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। তিনটে ক্লজের বেসিক একটা ধারণা তোমরা বুঝতে পেরেছো। এবার এই ক্লজের যে জিনিসটা, যে বিষয়টা আমাদের শিখতে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ক্লজ চিহ্নিত করা যেমন আসে, তেমন কোনটা কি ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। এই যে ক্লজ চিহ্নিতকরণ, এই অংশটাই হচ্ছে ক্লজের মেন জায়গা। তো সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজটা কি? দেখো, একটা সেন্টেন্সে নাউন যেরকম ভূমিকা পালন করে, নাউন ক্লজও একই রকম ভূমিকা পালন করে। নাউন সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করতে পারে, নাউন ক্লজও সাবজেক্টের মতো কাজ করবে। সেন্টেন্সে অবজেক্টের মতো নাউন কাজ করতে পারে, নাউন ক্লজও অবজেক্টের মতো কাজ করবে। নাউন মানে কি? একটা ওয়ার্ড তো। আর ক্লজ, নাউন ক্লজ মানে কি? একদল ওয়ার্ড। নাউন মানে একটি শব্দ, আর নাউন ক্লজ মানে একদল শব্দ। এই তফাৎ আর কিছু নেই। মানে নাউন যেরকম ভূমিকা পালন করবে, নাউন ক্লজও একই রকম ভূমিকা পালন করবে, শুধু তফাৎ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড আর একের বেশি ওয়ার্ড। এই হচ্ছে এদের মধ্যে তফাৎ। অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক একই রকম। একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যেরকম ভূমিকা পালন করে, মানে নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝানোর জন্য আসে, বা নাউন প্রোনাউন সম্বন্ধে কিছু বলতে আসে অ্যাডজেক্টিভ, ঠিক একই রকম ভাবে অ্যাডজেক্টিভ ক্লজও তাই করে। নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলতে আসে, তফাৎ ওই যে বললাম, অ্যাডজেক্টিভ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডের থেকে বেশি, দু তিনটে ওয়ার্ড কি চারটে ওয়ার্ড কি তার বেশি ওয়ার্ড, মানে একদল ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড। অ্যাডভার্ব ক্লজ, এটাও সেম। একটা সেন্টেন্সে অ্যাডভার্ব যেরকম ভূমিকা পালন করে, অ্যাডভার্ব কি করে? ভার্বের সম্বন্ধে ইনফরমেশন দেয়। অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধে দেয়, আরো বিভিন্ন জিনিস, পার্ট অফ স্পিচের আরো বাকিদের সম্বন্ধেও অ্যাডভার্ব এক্সট্রা ইনফরমেশন দেয়, কিন্তু অ্যাডভার্ব মেনলি বিশেষভাবে ভার্বের জন্যই কিন্তু কাজ করে। তো অ্যাডভার্বের যেরকম ভূমিকা, অ্যাডভার্ব ক্লজেরও ঠিক সেম ভূমিকা। তফাৎ ওই যে বললাম, সিঙ্গেল ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমি কয়েকটা সেন্টেন্স এনেছি, এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝবো কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? আর নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বেরও কিছু অংশ আমি জাস্ট আজকে একটুখানি বুঝিয়ে দেবো। পরের ক্লাসে আমরা একদম বিস্তারিতভাবে ভালো মতো জেনে নেবো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লজ সম্বন্ধে একদম ডিটেলসে ভালো মতো পরের ক্লাসে শিখে নেবো। পরের ক্লাসে ক্লজ হয়ে যাওয়ার পর তারপর আমরা ফ্রেজ শিখবো। একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা নেব। তারপরে আছে জয়নিং, ট্রান্সফরমেশন, ঠিক আছে। তারপর তো রাইটিং এর সেই সমস্ত ক্লাস সমস্তটা আনবো। শুধু আমার সাথে ক্লাসগুলো করতে হবে আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে। দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে সেই জায়গাটা। হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল।
এই যে পুরো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা দেখো দুটো খণ্ড রয়েছে, কিন্তু মানে তোমাকে থামতে হচ্ছে। দেখো দিস ইজ দ্য প্লেস, এখানে একটা খণ্ড দেখতে পেলে, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছে। এই দুটো খণ্ডের মধ্যে একটা হচ্ছে স্বাধীন, একটা পরাধীন। তোমরা কমেন্ট করো কোনটা স্বাধীন। তো স্বাধীন হচ্ছে কোনটা, দেখো দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে সেই জায়গাটা, ব্যাস। আমি যদি এই কথাটা বলি, তারপরে সেরকম কিন্তু এটা পরাধীন ব্যাপার নয়, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে মানে এই অংশটুকুর মধ্যে পরাধীনতা সেরকম নেই, মানে কিন্তু কারোর উপর নির্ভর করছে না। এটা হচ্ছে সেই জায়গাটা, তুমি হয়তো জানো সেই জায়গাটা কি, তোমাকে বললাম এটা হচ্ছে সেই জায়গাটা, বললো হ্যাঁ তাই তো, ঠিকই তো সেই জায়গাটা। তাহলে স্বাধীন, এর জন্য কিন্তু কোনো সেন্টেন্সের কোনো অংশের উপর একে কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে না। কিন্তু পরের যে অংশটা, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মেছিল, এই কথাটা যদি তোমাকে বলি, যেখানে সে জন্মেছিল, আচ্ছা হ্যাঁ যেখানে সে জন্মেছিল, তুমি কিরকম করবে? তুমি বলবে কোথায় জন্মেছিল, কি বলছো তুমি, কথাটা শেষ করো। তাহলে কথা কিন্তু এখানে শেষ হচ্ছে না। তাহলে এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই অংশের উপর ডিপেন্ড করে আছে। এই অংশটা না থাকলে এই অংশের কোনো গুরুত্ব নেই, কিন্তু এই অংশটা যদি না থাকে তবুও কিন্তু এই অংশটার গুরুত্ব আছে। তাহলে এটা হচ্ছে স্বাধীন, স্বাধীন মানে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে পরাধীন, পরাধীন মানে সাবঅর্ডিনেট ক্লজ। পরের সেন্টেন্সটা চলো দেখি, দে আর পুর, দে আর হ্যাপি। দেখতে পাচ্ছ, তারা হয় গরিব, তারা হয় সুখী। তাহলে দুটো আলাদা আলাদা তোমরা সেন্টেন্স দেখতে পাচ্ছ না, কিন্তু এই দুটো সেন্টেন্সকে কে জুড়ে দিয়েছে? এই বাট নামক কনজাংশনটা। তাহলে বাট নামক কনজাংশনটা কিন্তু জুড়ে দিয়েছে এই দুটো সেন্টেন্সকে। এই দুটো কিন্তু আলাদা আলাদা কিন্তু অংশ, এই কনজাংশন দিয়ে যেহেতু যুক্ত হলো এবং দুটো আলাদা আলাদা সেন্টেন্স যেহেতু যুক্ত হলো, তাই এটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। এই যে কোঅর্ডিনেট ক্লজ মানে দুটো কিংবা তিনটে বা তার বেশি বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন কনজাংশন দিয়ে যুক্ত করা থাকে, তো সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। আমি সি লিখে রাখলাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট তিনটেই বোঝা গেল। প্রিন্সিপাল হচ্ছে যে স্বাধীন, সে কারোর উপর নির্ভর করে না, মানে সেই অংশটুকু তুমি শুনলে তুমি তাকে আর জিজ্ঞাসা করবে না তুমি কি বললে, বাদ বাকিটা বলো, এরকমটা তুমি প্রশ্ন করবে না। সাবঅর্ডিনেট ক্লজে তোমাকে প্রশ্ন করতে হবে, স্যার স্যার বলছি কি বলছেন আপনি, বাদ বাকি অংশটা বলুন। আর কোঅর্ডিনেট মানে দুটো বা তিনটে আলাদা আলাদা সেন্টেন্সের অংশ কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে, সেটাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজের খুব একটা ব্যবহার নেই, প্রিন্সিপাল ক্লজটা আমাদের বুঝতে হবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা খুব ভালো মতো বুঝতে হবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই সেই ভাগটা রয়েছে, কারণ তার ফ্যামিলিটা একটু বড়, কারণ তার ফ্যামিলিতে রয়েছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা পরের সেন্টেন্সটা চলো দেখি, উই রিড দিস বুক বিকজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। যেটা আমি আগের ক্লাসে আমি করেছিলাম এই সেন্টেন্সটা, মানে আমরা এই বইটা পড়ছি, মানে পড়ি, উই রিড দিস বুক, আমরা এই বইটা পড়ি কারণ উই ওয়ান্ট টু, আমরা চাই ইংলিশ শিখতে। তাহলে এখানে দেখো যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, উই রিড দিস বুক, আমরা এই বইটা পড়ি, আমরা এই বইটা পড়ি, কোনো পরাধীনতা বুঝতে পারছো? একদম স্বাধীন, হ্যাঁ আমরা এই বইটা পড়ি, কোনো প্রশ্ন নেই। বিকজ উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কিন্তু আমরা চাই ইংলিশ শিখতে, কিন্তু না সরি কারণ আমরা ইংলিশ শিখতে চাই। তো আমি যদি তোমাদেরকে বলি কারণ আমরা ইংলিশ শিখতে চাই, তখন তোমরা বলে স্যার কি বললে, কারণ মানে পরাধীন, সেন্টেন্সটা বুঝতে পারছো তো? তাহলে এটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রথমটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই যে কনজাংশন গুলো দিয়ে কিন্তু যুক্ত থাকছে। সাবঅর্ডিনেট ক্লজের অংশগুলো কনজাংশনের বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছ যেটা দিয়ে যুক্ত থাকছে, ঠিক আছে। এবার এই জিনিসটা ভাবলে হবে না যে আগে আমরা কোঅর্ডিনেটেও কনজাংশন দেখেছি, এখানেও কনজাংশন দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে তফাৎ আছে। আগেরটা যেমন দুটো আলাদা আলাদা পুরো নতুন নতুন সেন্টেন্স মনে হচ্ছে, আর এখানে কিন্তু আলাদা আলাদা নতুন নতুন সেন্টেন্স না, এই সেন্টেন্সের সাথে কিন্তু এই সেন্টেন্সের একটা সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, মানে সাবঅর্ডিনেটের সাথে প্রিন্সিপালের কিন্তু একটা রিলেশন রয়েছে, তাই না? প্রিন্সিপাল না থাকলে সাবঅর্ডিনেটের কোনো গুরুত্বই নেই। কিন্তু এইখানে কিন্তু দেখো কেউ কিন্তু কারোর উপর ডিপেন্ড নয়, দে আর পুয়ার, বাস কিছু জানতে হবে না, দে আর হ্যাপি, তারা সুখী, এটাও জানার দরকার নেই। দুটো আলাদা আলাদা সেন্টেন্স বাট কনজাংশন বা বিভিন্ন কনজাংশন যুক্ত করে দিচ্ছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট।
কিন্তু এখানে যে কনজাংশন গুলো যে যুক্ত করছে এখানে কিন্তু একটা কি পারস্পরিক একটা সম্পর্ক বা সম্বন্ধ বোঝা যাচ্ছে, একজন আরেকজনের উপর ডিপেন্ড রয়েছে। তো সাবঅর্ডিনেট ক্লজ গুলো কিন্তু আমরা বুঝতে পারছি কোনো কনজাংশন দিয়ে একদম সেন্টেন্সটা শুরু হচ্ছে। তো কনজাংশন দিয়ে যুক্ত থাকছে মানে কনজাংশন থেকে সেই সেন্টেন্সের পুরো বাদবাকি অংশটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। আমি বিশ্বাস করি যে সে সৎ। সৎ, তাহলে আই বিলিভ, আমি বিশ্বাস করি, স্বাধীন ওয়ার্ড, আমি বিশ্বাস করি, বিশ্বাস করো। কিন্তু এই যখন এই যে কনজাংশনটা চলে আসলো দ্যাট হি ইজ অনেস্ট, তখনই কিন্তু বিষয়টা পরিবর্তন হয়ে গেল। কারণ এটা হয়ে গেল তখন এটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি, দ্যাট এখানে একটা কনজাংশন কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এই অংশটা কিন্তু পুরোপুরি পরাধীন। দেখো, যে দ্যাট মানে যে, হি ইজ অনেস্ট, যে সে হয় সৎ। বলে যে মানে কি, যে তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ডিপেন্ড করে আছে এই সেন্টেন্সটার উপর, আই বিলিভের উপর। পরেরটা দেখি চলো, দিস ইজ দ্য বয়, এটা হয় সেই ছেলেটা। হু সেভড মাই লাইফ, এই যে WH ওয়ার্ড রয়েছে, তাহলে হু সেভড মাই লাইফ, যে আমার জীবন বাঁচিয়েছে। তাহলে যে আমার জীবন বাঁচিয়েছে, কে তোমার জীবন বাঁচিয়েছে বলো? তাহলে যে আমার জীবন বাঁচিয়েছে এটা একটা পরাধীন সেন্টেন্স, একে ডিপেন্ড করে থাকতে হচ্ছে এই যে দিস ইজ দ্য বয়, এটা হয় সেই ছেলেটা, তার উপর। তো এটাকে বলবো আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রথমটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। হি ওয়াজ স্লিপিং হোয়েন আই কেম। হি ওয়াজ স্লিপিং, সে ঘুমোচ্ছিল, বাস সে ঘুমোচ্ছিল, স্বাধীন সেন্টেন্স। হোয়েন আই কেম, যখন আমি এসেছিলাম। তাহলে যখন আমি এসেছিলাম, কখন, কি ব্যাপার জানতে চাইছো, তার মানে এটা হয়ে গেল পরাধীন সেন্টেন্স। কি বলবো আমরা এটাকে, সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রথমটা হবে প্রিন্সিপাল ক্লজ। তারপরে দেখো, ইট ইজ শিওর দ্যাট হি উইল পাস, এটা নিশ্চিত, এটা ছিল নিশ্চিত, স্বাধীন। দ্যাট হি উইল পাস, যে সে পাস করবে। তো যে সে পাস করবে পরাধীন হচ্ছে, মানে এই প্রথমটার ওপর ডিপেন্ড করছে, তাহলে এটা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এই দ্যাট, হোয়েন, হু, দেখতে পাচ্ছ এই WH ওয়ার্ড, কনজাংশন, এগুলো দিয়ে যুক্ত হয়ে যে বাদবাকি যে সেন্টেন্সের অংশটা থাকছে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কারণ এই কিন্তু পুরোপুরি ডিপেন্ড হয়ে থাকছে প্রিন্সিপাল ক্লজের উপর, মানে যে সেন্টেন্সের অংশটা পুরোপুরি স্বাধীন। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে এর মধ্যে আমি দুটো কি তিনটে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজের মধ্যে আছে। আমি জাস্ট একটু মানে টাচ করছি, পরের ক্লাসটার জন্য কিন্তু আমি বাদবাকি একদম ডিটেলস অংশটা রেখে দিয়েছি। আচ্ছা দেখো, এই 5 নম্বর সেন্টেন্সটা দেখো, এটার মধ্যে দিয়ে বোঝাই, দিস ইজ দ্য বয়, এটা হয় সেই ছেলেটা। হু সেভড মাই লাইফ, হু সেভড মাই লাইফ। দেখো এই যে অংশটা, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটাকে আমরা নাউন বলবো, অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? কি বলতে পারি বলো তো? নাউন ক্লজ বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, না অ্যাডভার্ব ক্লজ বলবো? দেখো, নাউনের কাজ কি, নাউনের কাজ হচ্ছে নাউনের মতো কাজ করবে, তাই তো? তো এখানে দেখো, দিস ইজ দ্য বয়, দ্য বয় তো নাউন, তাই তো? নাউনের পরিবর্তে যে এই অংশটা আসছে দেখো, হু সেভড মাই লাইফ, যে আমার জীবন বাঁচিয়েছিল। কে আমার জীবন বাঁচিয়েছিল? দা বয়। তাহলে দা বয় যদি নাউন হয়, নাউনের পরিবর্তে একটা অংশ চলে আসছে, তাহলে নাউনের পরিবর্তে যে অংশটা আসে সেটাকে আমরা কি বলি? নাউনের পরিবর্তে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ বসে তো, তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ মানে সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে অ্যাডজেক্টিভ তো হবে না, কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন প্রোনাউনের জন্য অ্যাডজেক্টিভ আসে, নাউন প্রোনাউনের জন্য যে ক্লজটা আসছে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। আর একটা সেন্টেন্স চলো দেখি, আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। দেখো এই যে সেন্টেন্সটায় কি দেখতে পাচ্ছ? আমি বিশ্বাস করি যে সে সৎ। তাহলে আমি সাবজেক্ট, বিলিভ হচ্ছে ভার্ব। বাদ বাকি যে অংশটা রয়ে গেল, এই অংশটা কিন্তু অবজেক্টের মতো এই সেন্টেন্সে কাজ করছে, মানে এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। তো নাউন তো একটা সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে আসতে পারে, সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারে না? তো নাউন যদি আসতে পারে তাহলে নাউন ক্লজও আসতে পারবে। তাই এই যে অংশটা দ্যাট হি ইজ অনেস্ট, এই অংশটা কিন্তু এই বিলিভ নামক ভার্বের কি অবজেক্ট। তো এই ভার্বের অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সে কিন্তু অবজেক্টের মতো কাজ করছে।
তো নাউন যেহেতু অবজেক্টের মতো কাজ করতে পারে, তাই নাউন ক্লজও অবজেক্টের মতো কাজ করতে পারে, তাই এটাকে বলবো আমরা কি বলবো, নাউন ক্লজ বলবো। এটা হচ্ছে নাউন ক্লজ, এই অংশটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? তো এটা আমি একটা জাস্ট তোমাদেরকে ধারণা দিলাম, পরের দিন আমি সুন্দরভাবে বোঝাবো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লজগুলো কি, কোথায় কিভাবে জিনিসগুলো আসছে, এক্সামে আসলে আমরা কিভাবে করব, সুন্দরভাবে বলবো। তোমরা পরের ক্লাসটা কিন্তু অবশ্যই মন দিয়ে করবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো এবং আমাকে সাপোর্ট করো, যাতে এরকম ক্লাস আমি তোমাদের জন্য আরো নিয়ে আসতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।